অপারেশন সিঁদুরের পর স্বাধীনতা দিবসে বাড়তি নিরাপত্তা। কলকাতা বিমানবন্দরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সিআইএসএফ এর অতিরিক্ত বাহিনী। কলকাতা বিমানবন্দরের টার্মিনালে রয়েছে কড়া নজরদারি। এন্ট্রি এবং এক্সিট পয়েন্টগুলিতে চলছে নাকা তল্লাশি। স্বাধীনতা দিবসের পরেও 10 দিন ধরে এই কড়াকড়ি চলবে। পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের গুলি করে হত্যার পর পাকিস্তান এবং জঙ্গি গোষ্ঠীগুলিকে একযোগে জবাব দিয়েছে ভারত। কিন্তু সেই অপারেশন সিঁদুরের বদলা নিতে পাকিস্তান বা এই জঙ্গি গোষ্ঠীগুলো আবার কোনো চোরাগোপ্তা হামলা চালাবে না তো? স্বাধীনতা দিবসের আগে সেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। আর তাই যে সমস্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে, যেমন রেল স্টেশন, বিমানবন্দর, সেই সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা অনেক বাড়ানো হয়েছে। ঠিক যেমন আমি রয়েছি কলকাতা বিমানবন্দরে, আর সেখানে দেখা যাচ্ছে সিআইএসএফের তৎপরতা। কলকাতা বিমানবন্দরে যে সমস্ত গাড়ি ঢুকছে বা বেরোচ্ছে প্রত্যেকটিতেই কিন্তু চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। প্রত্যেকটি গাড়ি থামিয়ে সেগুলো ডিকি খোলা হচ্ছে, গাড়ির ভেতর কারা রয়েছেন সেগুলি দেখা হচ্ছে, এবং তারা যে বিমানবন্দরে যাচ্ছেন তার জন্য নির্দিষ্ট কারণ রয়েছে কিনা, তাদের কাছে টিকিট রয়েছে কিনা, সমস্ত জিনিস খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির ডিকিতে কী কী জিনিস রয়েছে সব কিছুতে তল্লাশি চালাচ্ছেন সিআইএসএফ যারা আধিকারিক। এছাড়াও বহু মানুষ পায়ে হেঁটে কিন্তু এই বিমানবন্দরে যান, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হচ্ছে। স্বাধীনতা দিবসের প্রায় সপ্তাহখানেক আগে থেকেই কিন্তু এই কলকাতা বিমানবন্দরে এখানে এই তৎপরতা দেখা যাচ্ছে সিআইএসএফের, এবং গোটা কলকাতা বিমানবন্দর জুড়ে কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়ানো হয়েছে। যেটা সিআইএসএফ সূত্রে খবর, যে তা এখানে সিআইএসএফের যে কর্মীদের সংখ্যা সেটা যেমন বাড়ানো হয়েছে, তার পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। যে টার্মিনাল রয়েছে সেইখানে যে রুটিন চেক হয়, অর্থাৎ কোথাও কোনো পরিত্যক্ত জিনিস রয়ে গিয়েছে কিনা সেই সমস্ত নজরদারিতেও কিন্তু জোর দেওয়া হয়েছে। যে গাড়িগুলি ঢুকছে বেরোচ্ছে কলকাতা বিমানবন্দরে সেইগুলির ওপর বিশেষ নজর দেওয়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্ট কলকাতা বিমানবন্দরে, এবং যাতে কোনো রকম কোনো ফাঁক দিয়েই কোনো রকম কোনো অযাচিত কোনো জিনিস কলকাতা বিমানবন্দরে ঢুকতে না পারে, কিংবা কোনো রকম এই ধরনের নাশকতার কোনো সম্ভাবনা না তৈরি হতে পারে, তার জন্যেই কিন্তু এই ব্যবস্থা সিআইএসএফের তরফ থেকে নেওয়া হয়েছে। ক্যামেরা শুভঙ্কর লাহার সঙ্গে প্রত্যদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। গুরগাঁওতে কাজ করতে গিয়েছিলেন, বাংলায় কথা বলায় বাংলাদেশি ভেবে পুলিশ বেধড়ক মারধর করে। বনগাঁর বাবা ছেলে এমনটাই অভিযোগ করেছেন। তাদের সারা শরীরে পুলিশের মারে কালশিটে পড়ে গিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি অভিযোগ তারা করেছেন এবং তারা এরপরে কি সিদ্ধান্ত নিয়েছেন? তোমাকে প্রথমে বলি, তারা এই পরে যে সিদ্ধান্ত নিয়েছেন যে আর বিনকার্যে তারা কাজে যাবেন না। সাধন দাস গোপালনগরের দিঘারি গ্রাম পঞ্চায়েতের কনকপুর গ্রামের বাসিন্দা, এবং এই সাধন দাস তার পরিবারকে নিয়ে গুরুগ্রামে থাকতেন, এবং হরিয়ানার গুরুগ্রামে তিনি নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন গত 4 বছর ধরে। গত 27 তারিখে তার ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে। সেখানকার স্থানীয় পুলিশ তাকে আটক করে এবং নিয়ে যায় স্থানীয় থানায়, এবং তাকে বলা হয় যে তিনি বাংলাদেশি, তিনি পরিচয়পত্র আছে তা সত্ত্বেও তাকে মারধর করা হয়, এমনটাই অভিযোগ করেন সাধনবাবু। তাকে বেশ কয়েক ঘন্টা আটকে রাখার পর গভীর রাতে তাকে ছেড়ে দেওয়া হয়, মারধর করা হয়, এবং তারপরে তিনি তার পরিচয়পত্র দেখানোর পর তাকে ছাড়া হয়। কিন্তু বাংলাদেশি সন্দেহে তাকে মারধর করেছে, এমনটাই অভিযোগ সাধনবাবু। এরপর তিনি আতঙ্কিত ছিলেন। কয়েকদিন থাকার পর গত রবিবার দিন তিনি ফিরে আসেন তার গ্রামে। আজকে সকালবেলা বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের বাড়ি যান, এবং বিষয়টি গোপালনগর থানার পুলিশের নজরেও আসে। গুরুগ্রামে একটি থানায় নিয়ে গিয়ে বাংলাদেশি সন্দেহে তাকে মারধর করা হয়, হেনস্থা করা হয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও। তিনি দীর্ঘদিন ধরে নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত এবং সপরিবারে থাকতেন, এবং এতটাই আতঙ্কিত তিনি আর ওখানে ফিরে যেতে চাইছেন না। তিনি যেহেতু, এবং এই বিষয়টিকে কটাক্ষ করেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব, এবং বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস জানিয়েছেন যে বাঙালি হওয়ার অপরাধে তাকে এই ভিন রাজ্যে হেনস্থা হতে হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাপানোতর শুরু হয়েছে গোপালনগর এলাকায়। এখনো সাধনবাবু আতঙ্কিত, এবং তার পুত্রবধূ এবং স্ত্রীকে নিয়ে তিনি থাকতেন এই গুরুগ্রামে। সেখান থেকে তিনি গত রবিবার দিন ফিরে এসেছেন গ্রামে, এবং তিনি আর ভিন রাজ্যে কাজে যেতে চাইছেন না, এতটাই আতঙ্কিত। সমীরণ, ধন্যবাদ। আমি কাজে যাচ্ছি, আরও 4-5 জন যাচ্ছে, আমার দাঁড় করা আছে। এবার আমি হিন্দি খুব একটা বুঝি না, আমি বাংলায় বলি ফেলি কাজে যাচ্ছি, আর বাংলা করে বলেছি বলে খুব মারামার। এবার মারার পরে আমি সাথে কে মারছে, আজকের পরে হরিয়ানা খালি করেছি, দ্বিতীয়বার যদি রাস্তা চোর দেখি তাহলে পরিণাম খারাপ হয়ে যাবে। আধার কার্ড দেখানি পরে তাও মানে মারছে, আমার কোনো ডকুমেন্ট দেখানি পরে তাও মানে মারছে, কোনো কথা শুনছে না।
আমি ভয়তে আমি কাজে যাই না, 6 দিন আমি ঘরে রুমে বসে দিয়েছি। লাস্ট টাইম পালায় চলে এসেছি, বাধ্য হয়েছি আমি ওই জায়গায় পালিয়ে এসেছি। পালানো মানে জীবনে একটা ভয় জেগেছে, এখনটা যদি আবার রাস্তাঘাটে দেখে আবার যদি তুলে নিয়ে যায় তাহলে আবার তো মানতে পারে আমাকে। হরিয়ানার রাস্তায় পুলিশ আটকিয়েছে ওকে, কয়েকজন ওরা একসঙ্গে কাজে যাচ্ছিলেন, ও বাংলায় কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ওকে চিহ্নিত করেছে, ওকে বেধড়ক মার মেরেছে হরিয়ানার পুলিশ, এবং আধার কার্ড দেখতে চেয়েছে, আধার কার্ড দেখিয়েছে, কিন্তু যেহেতু বাঙালি সেই কারণে 2.5 ঘন্টা মতন বসিয়ে রেখেছে এবং মারধর করে বলে দিয়েছে যে তোদের এরপরে যদি দিল্লি এই হরিয়ানায় আর দেখি তবে কিন্তু আমরা একদম মেরে ফেলবো।